স্টুডেন্টস, আমার একটা জরুরি মিটিং পড়েছে, আমি ওটা অ্যাটেন্ড করে এক্ষুনি চলে আসি। তোমরা রিহার্সালটা কন্টিনিউ করো, ওকে? স্যার আর কি দরকার আছে, হয়ে তো গেল। দরকার আছে, আমার দরকার আছে। আমার আরেকবার রিহার্সাল না হলে আমার অসুবিধা হতে পারে। স্টুডেন্টস, তোমাদের কারোর প্রবলেম আছে যদি আরো একবার রিহার্সাল হয়? না না স্যার, আমাদের কোনো আপত্তি নেই, আপনি তাড়াতাড়ি আসুন। গুড, আমি জাস্ট কাজটা সেরে এক্ষুনি আসছি। শ্রেষ্ঠা ম্যামের কাছে তোদের যা ক্লাস আছে তোরা চটপট সেরে নে, কারণ সামনের মাস থেকে শ্রেষ্ঠা ম্যামকে কিন্তু তোরা পাবি না। কেন? শ্রেষ্ঠা ম্যাম কি আমাদের কলেজ ছেড়ে দিচ্ছেন নাকি? আরে বাবা, বোকার মতো কথা বলিস না তো। খামাখা কলেজ ছাড়তে যাবেই বা কেন? শ্রেষ্ঠা ম্যাম তো আসলে আমাদের বৌদি, মানে এখনো বৌদি হয়নি, মানে সামনের মাসের মধ্যেই বৌদি হয়ে যাবে, কিন্তু অফিসিয়ালি যতদিন বৌদি হচ্ছে না ততদিন তো বৌদি বলে ডাকতে পারছি না, না ওই আর কি। থাক না, এখন ওইসব কথা বলার কোনো দরকার নেই। এরা আবার গল্প শুরু করেছে। গল্প কেন হতে যাবে? বিয়ের কথা তো হচ্ছিলই, সত্যিও তো হতে পারে। এখন যা যা ঘটছে তোর মনে হয় এর পরেও এই বিয়েটা সম্ভব? শোন, এমন কিছু ঘটনা ঘটেনি যাতে ঠিক হয়ে যাও বিয়ে ক্যান্সেল হয়ে যাবে। পরেও স্যার এই বিয়েটা করবেন? শুনছিস তো শাশ্বতী, সব কিছু ঠিক হয়ে গেছে। ম্যাম, আপনি নেক্সট মান্থে কবে ছুটি নিচ্ছেন? সেটা ঠিক এখনই বলতে পারছি না। শোন, তোদের জন্য বলছি, এ মাসে আশীর্বাদ আর পরের মাসে বিয়ে। আশীর্বাদের দিনে বিয়ের দিনটা ঠিক হবে, তাই শেষটা দিয়ে এখনই তোদেরকে কিছু বলতে পারলো না, বুঝলি? আচ্ছা, তোমরা তখন থেকে হাতে হাড়ি ভাঙছো কেন বলো তো? যখন কিছু হবে সবাই তো দেখতে পাবে। ম্যাম, আপনি তো বিয়ের জন্য ছুটি নিচ্ছেন, সেটা তো খুব বেশি দিন হবে না নিশ্চয়ই? ও মা, শুধু বিয়ের জন্য ছুটি নিলেই হবে না? মানে বিয়ের পর কি আর কিছু নেই? হানিমুন বলে কি আর কিছুই নেই নাকি? আরে বাবা, একটা সময় পর টিচার স্টুডেন্ট সবাই ফ্রেন্ড, বন্ধু বন্ধু সবাই বন্ধু। আর শ্রেষ্ঠাদি তো আমাদের খুবই ভালো বন্ধু। শ্রেষ্ঠাদি, বসো না, বসো। তুমি বসো। কি হলো হঠাৎ করে? বসো। এই আচ্ছা, কি হয়েছে? দাঁড়াও না, বলছি তোমরা তো এই দেশে আর হানিমুন করবে না, নিশ্চয়ই সুইজারল্যান্ডেই করবে। দাদাভাই তো সুইজারল্যান্ড খুব পছন্দ, তাই না? হ্যাঁ। শ্রেষ্ঠাদি, তোমারও তো পছন্দ। সেই দিন তোমরা সুইজারল্যান্ড নিয়ে কথা বলছিলে না? বলো না, বলো 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 বলো। আচ্ছা, এসব কথা পরে হবে। হ্যাঁ, লজ্জা পেয়েছে, আসলে লজ্জা পেয়েছে শ্রেষ্ঠাদি। ও শ্রেষ্ঠাদি, বলো না গো, তোমরা হানিমুনে কোথায় যাবে? সুইজারল্যান্ড। দেখছিস দেখছিস আমাদের শুনিয়ে শুনিয়ে কিরকম বলছে। শাশ্বতী, শোনানোর কিছু নেই, নিশ্চয়ই কথাটা হয়েছে, তা না হলে এরকম আচমকা কিছু বলতে পারতো না। না মোহর, আমার এইসব কথা বিশ্বাস করতে ইচ্ছা করছে না। তুই তো কদিন ধরে স্যারকে দেখছিস, তোর সাথে রিলেশনটা ভালো হওয়ার পর স্যার কিরকম পাল্টে গেছে, যেন একজন অন্য মানুষ। কত হাসি খুশি, কত গল্প করছেন আমাদের সাথে, যেন মন থেকে একটা বিরাট বোঝা নেমে গেছে। শোন শাশ্বতী, এইসব কথা এখন আর বলিস না। আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। আমার দাদা ভাইয়ের বিয়েতে সবার নেমন্তন্ন থাকবে, সমস্ত স্টাফ, স্টুডেন্ট, টিচার সবার নেমন্তন্ন থাকবে। এই মোহর, তুমি আমাদের দাদা ভাইয়ের বিয়েতে যাবে তো? কি ব্যাপার বলো তো, হঠাৎ তোমরা আমাকে এত প্রায়োরিটি দিচ্ছ? আমাকে আলাদা করে বলতে এসেছো যে আমি যাবো কি না? ওমা, সবাইকেই তো বললাম, তোমাকে আলাদা করে বললাম কারণ তুমি তো কলেজের বেস্ট স্টুডেন্ট। শুনলাম তুমি তো নাকি বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডও পাচ্ছ। বাবা, তোমার তো এখন ব্যাপারই আলাদা। যখন জানো যে আমার ব্যাপার আলাদা, তখন আমাকে বলতেই বা এসছে কেন? বাবা, আমার দাদা ভাইয়ের বিয়েতে সবাই যাবে আর তুমি যাবে না? যাবে না কেন?
শঙ্খ স্যারের সাথে তো ওর খুব ভালো সম্পর্ক। তোমরা ছাড়াও তোমাদের দাদা নিশ্চয়ই ওকে আলাদা করে ইনভাইট করবে। তখন কি আরো না গিয়ে পারবে? নিশ্চয়ই যাবে, তাই না মোহর? স্টুডেন্টস, আই এম ভেরি সরি, আমার একটু লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি সেরকম কিছু ছিল না, ওই শোয়ের জন্যই আটকে ছিল। সই করা হয়ে গেছে, নাথিং ইম্পর্টেন্ট, ইমার্জেন্সি কিছু ছিল না। মোহর তুমি চল। আমাকে এখন একটু বেরোতে হবে স্যার। মানে তো রিহার্সাল কমপ্লিটই হয়নি, বেরোবে মানে? আশ্চর্য শঙ্খ, ওর কি অন্য কোনো কাজ থাকতে পারে না? দেখো, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। সামনেই আমাদের ফ্রেশার্স ওয়েলকাম, সেখানে একটা সং পারফর্মের ব্যাপার আছে, সেটার জন্য রিহার্সালের দরকার। মোহর, আমি কিন্তু উইদার রিহার্সালে কিছু করতে পারবো না, আমার রিহার্সাল দরকার। এরকম হাফার্টেলি আমি কোনো কাজ করতে পারি না। হ্যাঁ, আপনার সাথে কি আমার তুলনা হয়? আমাকে যেতেই হবে, আমার এই কাজটাও খুব ইম্পর্টেন্ট। মোহর, তুই যখন যাচ্ছিস আমিও তোর সঙ্গে যাব। তাহলে আর কি? স্টুডেন্টস, যাও, তোমরা সবাই চলে যাও, যাও চলে যাও, চলে যাও। এখানে তো এতজন স্টুডেন্ট আছে, তাহলে আমি গেলে অসুবিধাটা কোথায়? তাছাড়া আপনার পোর্শনটা তো খুব ভালো করে তোলা আছে। টেনশন করবেন না, আমি আপনাকে ডোবাবো না। আসছি। দাঁড়া দাঁড়া, এখন আবার কে এলো? নিশ্চয়ই শঙ্খ এসছে। বলছি কি, মোহরের কি হয়েছে আমি বুঝতে পারছি না। এসেই দরজা বন্ধ করে বসে পড়েছে বই পড়তে। কিরকম হাসি খুশি ছিল তো কয়েকদিন, বলো তো? ও শঙ্খ এসছে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এই তো বললাম না তোমাকে, শঙ্খ এসছে। এসো ভেতরে এসো, এসো। বাবা, মোহর এসছে? হ্যাঁ এসছে তো, এসে তো আবার দেখলাম ওই লেখাপড়া করতে ঘরে ঢুকে গেল। একটু ডেকে দাও না। সেই ডেকে দিচ্ছি, কি হয়েছে একটু বলবে? জানি না। তোমায় এই জন্য বলছি যে কয়েকদিন সত্যি মেয়েটা খুব হাসি খুশি ছিল। হঠাৎ এসে বললো, ম্যাম আমার পড়া আছে, আমি একটু পড়তে বসছি। খেলেও না কিছু, দরজা বন্ধ করে রয়েছে, তাই জিজ্ঞেস করলাম। আমি কি করে বলবো ওর কি হয়েছে বা কারোর কিছু হলে? সেটা কি আমার জানার কথা? আমি শুধু একটা বিষয় জানতে এসেছি, সেটা হলো যে আমাদের কলেজের সামনে প্রোগ্রাম আছে, তার জন্য রিহার্সাল হচ্ছিল। রিহার্সাল রুম ছেড়ে হঠাৎ করে চলে এল। কেন চলে এল? আমরা নো দ্যাট, নট অনলি দ্যাট, আমি ওকে বললাম যে তুমি এখন যেও না, তাও চলে এল। ঠিক আছে, তোমরা বসো, আমি ডেকে দিচ্ছি। চলো শঙ্খ, চলো বসি আমরা, এসো। শঙ্খ বসো। তোমার মায়ের ব্লাড রিপোর্টটা এসে গেছে, বুঝলে? আমি যতটুকু বুঝি তাতে আমার কিন্তু কিছু প্রবলেম লেগেছে, তো ডাক্তারের কাছে নিয়ে যাব, ভাবছি কালকেই যাব। মোহর, তুমি দরজাটা একটু খোলো না, একটু দরজাটা তাড়াতাড়ি খোলো প্লিজ। মোহর, দরজাটা খোলো। কি হয়েছে কি বলো তো শঙ্খ? বাবা, আমি না মানে এই তো দুদিন আগেও মেয়েটাকে খুব হাসি খুশি দেখলাম, হঠাৎ আজকে থেকে একটু গম্ভীর হয়ে গোমরা মুখ করে বসে আছে ঘরে, দেখছি। বাবা একটা কথা বলো, কে হাসি মুখ করে থাকবে, কে মুখ গোমরা করে থাকবে, সেটাকে আমি দেখবো? এটা আমার কাজ। না না, আমি সে কথা বলছি না, আমি বলছি এই তো সেদিনকে দুদিন আগেও তো তোমরা এই একসাথে কোথায় যেন একটা গেছিলে, সেই বৃষ্টি হচ্ছিল, তারপর তো দুজন একসাথেই ফিল্ডে তোমরা। বাবা, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। সেদিনকে অত ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই জন্য একটা মন্দিরে আমরা শেল্টার নিয়েছিলাম। তাছাড়া আমার গাড়ি থেকে যদি ওকে বাস অব্দি ফিরে যেতে হতো তাহলে ও ভিজে যেত। সেই জন্য আমি ওকে বললাম যে তুমি আমার গাড়িতে ওঠো, আমরা একসাথে শহরে ফিরে আসছি।
এটার মধ্যে বলার কি আছে আমি তো বুঝতে পারছি না। না না, এটা বলার কিছু নেই। আমি বলছি যে সেদিন থেকে আমি ওই মেয়েটাকে একটু অন্যরকম দেখেছিলাম, এটাই বলছি, এই আর কি। আমি তো অন্যরকম থাকারই চেষ্টা করেছিলাম, আবার কি এমন হলো যে আমাকে ইগনোর করে আমার কথা অস্বীকার করে এভাবে চলে আসতে হলো? চেষ্টা রেখেছে বলে। আর সত্যি তো জেঠুমনির একটা দরকার ছিল, একটা সই করার প্রয়োজন ছিল বলেই আমি ওখানে গিয়েছিলাম। তাতে যদি ম্যাডামের রাগ হয়ে যায় তাহলে তাহলে আমার কিছু করার নেই। আরে বাবা, আমি তো কোনো অন্যায় করিনি, কোনো ভুল করিনি। ম্যাডাম যদি মনে করেন যে আমার পাশে আর কাউকে মানতেই পারবেন না, তাহলে এটা ম্যাডামের ভুল, আমার নয়। নতুন আলো একে ডাকে